সংসার মানে কি? বছরের পর বছর একই ছাদের নিচে থেকেও অনেক সময় একজন আর একজনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না। পাশের বালিশে প্রতি রাতেও ঘুমিয়েও অনেক সময় অতটা কাছে আসা যায় না। রোজ রাতে নিয়ম করে স্ত্রীর বুকে পিঠে নিঃশ্বাসের আর্দ্রতা ঢেলে দেওয়া স্বামীও টের পায় না নিজেদের ভেতরের দূরত্ব। 30 বছর একসাথে ঘর করার পরেও একে অন্যের প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারে না। অথচ অনেকেই জীবনের শেষ দিন পর্যন্ত একটা ভালোবাসাহীন মানুষের সেবা যত্ন করতে করতেই সময় কাটিয়ে দেয়। পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো অভ্যাস। শুধুমাত্র অভ্যাসের দোহাই দিয়ে অনেক সংসারের ডেফিনেশন বোঝাতে চায়। সংসার মানে আসলে কি? সংসার মানে কি রোজ দুবেলা ভাত রান্না করে দেওয়া, স্বামীর প্লেটে মাছের বড় পিসটা তুলে দেওয়া? সংসার মানে কি বাচ্চা উৎপাদনের প্রসিডিওর? সংসার মানে কি মধ্যরাতে শরীর বিনিময়ের মহা উৎসব? না, সংসার মানে একটা নির্ভরশীলতা। একজনের খারাপ লাগলে অন্যজনের কষ্ট হওয়া। সংসার মানে আসলের জীবনের প্রতিকূলতাগুলোকে শেয়ার করা। সংসার মানে জীবনটাকে উপভোগ করা। সংসার হলো আরেকটা জীবন, মানুষটার সাথে কাটানোর প্রবল আকাঙ্ক্ষা। সংসার মানে ভীষণ মন খারাপের রাতে কেউ এসে বলুক, মন খারাপ করো না, আমি আছি তো। সংসার মানে সমস্ত অপ্রাপ্তির পরেও যেন মনে হোক আমার একটা ব্যক্তিগত মানুষ আছে, আমার একটা আলাদা অস্তিত্ব আছে। সংসার মানে অভ্যাস ভাবতে ভাবতেই অনেকে অনেক সময় ভুলে যায় বিপরীত মানুষটার গুরুত্ব। প্রেমিকার জ্বর হলে হৃদয় জ্বলে যায়, সারাদিন খোঁজ নিতে ইচ্ছে হয়, প্রচণ্ড টেনশন হয়। অথচ দেখুন, স্ত্রীর জ্বর হলে মনে হয় জ্বর খুবই স্বাভাবিক একটা বিষয়, এইটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমি বলছি না জ্বরকে খুবই গুরুত্ব দেওয়া হোক, আমি বোঝাতে চেয়েছি প্রচণ্ড জ্বরের ঘোরে মানুষটার হাতের আঙুল ধরে তাকে তার গুরুত্বটা বোঝানো হোক। হুট করে একদিন স্ত্রীর হাত ধরে জিজ্ঞেস করা হোক, তুমি ভালো আছো তো? অভ্যাস ব্যাপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর আমরা আসলেই ভুলে যাই অভ্যাস আর ভালোবাসা এক জিনিস নয়। নিকোটিন গ্রহণের অভ্যাসের মতো পৃথিবীর সমস্ত অভ্যাস ক্ষতিকর হতে পারে। আমরা যারা সংসারকে অভ্যাস বলে চালিয়ে দিই, তারা আসলে তাদের চিন্তার গভীরে একটা অসুস্থ চেতনা ধারণ করে আছি। ভালোবাসায় অভ্যাস আসবে এটা ঠিকই, তবে অভ্যাস থাকলে যে ভালোবাসা আসবে না তা আমাদের মাথায় প্রোগ্রামিং করে রাখা উচিত। সংসার মানে আসলে বিপরীত দিকের মানুষটার যত্ন নেওয়া, যে যত্ন নেওয়ার মানসিকতা দুজন মানুষের মধ্যেই যেন জন্ম নেয়। শুধু অভ্যাস না থেকে মাঝে মাঝে মানুষটার মাথায় হাত রেখে জিজ্ঞেস করতে হয়, তুমি ঠিক আছো তো? যে সম্পর্কে একজন অন্যজনের কানের কাছে এসে বলতে পারে না, একটু মাথায় হাত বুলিয়ে দেবে, মন ভালো লাগছে না, সেটা কিসের সম্পর্ক? অথচ অনেকে এই অভ্যাস আঁকড়েই থাকি, ভুলে যাই ভালোবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত এই অভ্যাসের বশে থাকি। কেউ আগে থেকে জানি না এরকম একটা ভালো থাকার অভ্যাস করে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। একবার এই অভ্যাসময় জীবনে পা রাখলে আর বেরোবার পথ থাকে না। অনুভূতি বদলানো যায় না, ভালো থাকার অভিনয় করে যেতে হয়। একটা অভ্যাস দীর্ঘশ্বাসের নাই। মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসে অভ্যাস না ত্যাগ করে আমরা ত্যাগ করি শেষ দীর্ঘশ্বাস।